আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে যেহেতু বৃহস্পতিবার 23শে জানুয়ারি 2025, তো শীত আমাদের থেকে খুবই অল্প সময়ের মধ্যে বিদায় নিতে চলেছে, বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিম বাংলায় কবে নাগাদ বিদায় নিতে চলেছে বিস্তারিত জানিয়ে দেব। এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এবং এদিকে এই মুহূর্তে দেখে নেব যে কোনো রকম ঝাপটা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এই শীতের মধ্যে। সম্পূর্ণ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং আজকে সকালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা রয়েছে। প্রচুর পরিমাণে কুয়াশা থাকার কারণে কিন্তু যানবাহন কিন্তু প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এরকমই কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বাউঝাপটা মুটের কি পরিস্থিতি রয়েছে আজকের। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগঞ্জের কাছাকাছি কিন্তু হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 40 থেকে 60 কিলোমিটার গতি নিয়ে রয়েছে। হাওয়ার গতিবেগ চিটাগঞ্জের কাছে মহেশখালী, চিটাগঞ্জ এবং এই সমস্ত জায়গাতে, এবং সাগরের উপকূল আরও অনেক অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে, যেখানে পেশারগঞ্জ ও নামখানা ও হলদিবাড়ি এবং কলাপাড়ার কাছাকাছিও কিন্তু এমনই হাওয়ার গতিবেগ থাকতে পারে এই সকালের দিকে। যেহেতু একেবারেই সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে 5টার দিকে, তো একটু এগিয়ে গেলে আমরা বেলার দিকে দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার পরিবর্তন ঘটছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বদা হাওয়ার গতিবেগ আমরা মহেশখালীতে দেখতে পাচ্ছি প্রায় 25 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং কোনো কোনো জায়গায় 29 ও 40 কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ থাকতে পারে বলে জানানো যায় আজকে সারাদিনের মধ্যে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ধীরে ধীরে কিন্তু জলীয় বাষ্প একত্রে হচ্ছে এবং পরবর্তীতে আবারও কিন্তু এই শীতের মধ্যে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ শুক্রবার শনিবারের দিকে কেমন কি আবহাওয়া থাকতে পারে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু হাওয়ার একটি গতিবেগ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপরে, যেখানে প্রায় কোনো কোনো জায়গায় 40-50 কিলোমিটার এবং শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখলে 53 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহূর্তে শনিবারের দিকে সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সঙ্গে বাংলার দিকে একটি হাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যে হাওয়ার সম্ভাবনাটি শনিবারের দিকে রয়েছে। এই যে হাওয়ার গতিবেগটি রয়েছে, এই হাওয়ার গতিবেগ 42 কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ 44 কিলোমিটার দেখতে পাচ্ছি। এই হাওয়ার গতিবেগ কিন্তু মহেশখালীর উপর থেকে চিটাগঞ্জের দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জায়গায় নন্দীগ্রাম ও যে সমস্ত জায়গাগুলো রয়েছে সাগরের উপকূল জায়গা, সেগুলোতে হাওয়ার গতিবেগ প্রায় 30 কিলোমিটার হতে পারে, খুলনাতেও হতে পারে, কলকাতাতে হাওয়ার কিছুটা গতিবেগ হতে পারে। আর এদিকে আমরা যদি দেখি তাহলে ধানবাদ সহ একাধিক জায়গায় আবারও 35 কিলোমিটার হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সর্বদা হাওয়ার গতিবেগ থাকছে প্রায় 40 থেকে 50 ও 60 কিলোমিটার হাওয়ার গতিবেগ কিন্তু আবারও এই শীতের মধ্যে দেখা দিতে পারে বলে জানানো যায় শনিবারের দিকে। এবং সাথে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে দেখে নেব, তার আগে আকাশ মেঘলা রয়েছে কিনা দেখে নেব। এই মুহূর্তে আমরা যদি দেখি আজকে সকালের দিকে, তাহলে আমরা পরিপূর্ণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাংলাতে, যেখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, বালেশ্বর অর্থাৎ এদিকে হলদিবাড়ি ও কলকাতার একাধিক জায়গা এই মুহূর্তে আজকে সকালের দিকে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং ঢাকাতেও মেঘলা থাকছে। মেহেরপুর, রাজশাহী, মালদা জেলা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা থাকছে। এবং এদিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে আকাশ কিন্তু মেঘলা থাকছে, আকাশে কোনো রকম তেমন সূর্যের তাপ না থাকছে, আকাশ মেঘলা থাকছে ও সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা থাকছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপান্ডা ও বিজয়দা অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু পরিপূর্ণ মেঘ উঠে গেছে আকাশে। আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি
এবং বাংলাতেও আকাশের মেঘ দেখতে পাচ্ছি, সাথেই প্রচুর পরিমাণে কুয়াশাও দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের বৃষ্টি দেখতে পাচ্ছি। নিম্নচাপ নিম্নচাপের বৃষ্টির কারণে কিন্তু অবশ্যই বাংলাতেও কিন্তু প্রায় কুয়াশা এমনই পড়তেছে, যেখানে কিন্তু বৃষ্টির মতোই কিন্তু কুয়াশা আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি। এবং নিউ দিল্লি ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে হাওয়া বইতে শুরু করেছে এবং উত্তরবঙ্গের হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। আর একটু বেলার দিকে এগিয়ে গেলে একটি ব্যাপার রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 1টা থেকে 2টোর দিক দিয়ে একেবারেই আকাশ কিন্তু ক্লিয়ার এবং সূর্যের তাপ পরিপূর্ণ। এবং দুপুরের সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা আজকে একেবারে ছই ছই বলতে পারেন, যেখানে তাপমাত্রা একেবারেই স্বাভাবিক, যেখানে কোনো রকম শীতের আশঙ্কা দেখতে পাচ্ছি না। 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতা ও ভুবনেশ্বর, 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে বলে জানানো যায়। শীত কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে এবং 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম আজকে দুপুরে আমরা দেখতে পাবো কলকাতার মধ্যেই। শীত কিন্তু বিদায় নিতে চলেছে, এবার গরম পড়তে শুরু করে দিয়েছে এবং আকাশ যেহেতু মেঘলা থাকছে, আগামী 2 থেকে 3 দিন আকাশ কেমন কি থাকতে পারে জানিয়ে দেব। যেহেতু শুক্রবারের দিকেও আকাশ কিন্তু কিছুটা হলেও মেঘলা থাকছে, আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ মেঘলা আকাশ শুক্রবার সকালের দিকে, আগামীকাল সকালের দিকে আবারও। আর এই মুহূর্তে কিন্তু আমাদের থেকে শীত এক কথায় বলতে পারেন বিদায় নিতে চলেছে। শীতের কোনো রকম প্রভাব আর থাকছে না, যেখানে সকালে একটু শীত শীত হলেও ঠিক শরৎকালে যেমন আমরা অনুভব করতে পারি সকালের দিকে, এবং দুপুরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা, যেখানে তাপমাত্রা প্রায় আজকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। যদিও এখনো ফাল্গুন মাস পড়েনি, কিন্তু তার আগে আগে শীত কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে। শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও আমরা দেখতে পাচ্ছি আকাশ হালকা হালকা মেঘলা থাকছে এবং মেঘলার মধ্যেই কিন্তু রয়েছে অবশ্যই সূর্যের তাপও আমরা দেখতে পাবো। এবং আকাশ মেঘলা থাকলেও সূর্যের তাপও মাঝে মধ্যে দেখা যাবে এবং ভাসা ভাসা মেঘ রয়েছে। আর নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, নিম্নচাপের ফলে এই আবহাওয়াগুলো পরিবর্তন ঘটছে, যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 16.9, কোনো কোনো সময় আবারও বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায়। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকে সারাদিন বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টি ধীরে ধীরে আরও কতটা কি হতে পারে একটু বিস্তারিত দেখে নেব বাংলার দিকে। তো বাংলার দিকে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছি নিউ দিল্লিতে কিছুটা বৃষ্টি ছিল এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে। শুধুমাত্র কুয়াশা পড়ার কারণে আমাদের কিন্তু ঠান্ডা থেকে আমরা কিন্তু, যেখানে শীতল হাওয়া অর্থাৎ কনকনে ঠান্ডা, সেই কনকনে ঠান্ডা কিন্তু আমাদের থেকে বিদায় নিতে চলেছে অনলি ফর কুয়াশার জন্য, অন্য কোনো কারণ নয়। কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে এবং উত্তরবঙ্গের ঠান্ডা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে না, কারণ কুয়াশার জন্য কিন্তু ঠান্ডা অনেকটাই কমে গেছে। তো এদিকে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টি কিন্তু অনেক ভয়ানক বৃষ্টি। আর এই বৃষ্টির যে নিম্নচাপ, সে কিন্তু বাংলার দিকে কোনো রকম অগ্রসর হচ্ছে না এবং আগামী 2 থেকে 3 দিন কিন্তু বাংলাতে কোনো রকম বৃষ্টির চান্স নেই আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের এলাকার নামগুলো লিখে যাবেন। তো এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত কোনো রকম বৃষ্টির চান্স কিন্তু বাংলার মধ্যে নেই। বাংলাদেশ অর্থাৎ বাংলা, পশ্চিম বাংলার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে নিউ দিল্লিতে কিছুটা বৃষ্টি আজকে সকালের দিকে সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে আর কোনো বৃষ্টির চান্স নেই। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা পরবর্তী থেকে 2 থেকে 3 দিন কেমন কি থাকতে পারে। আজকে ভোরেই আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে ও ঢাকার মধ্যে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস, মানে একেবারেই আপনারা বলতে পারেন শীত কিন্তু আমাদের থেকে বিদায় নিয়েছে। এবার একটু বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যে তাপমাত্রা, সে তাপমাত্রা কিন্তু পরিপূর্ণ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি,
যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু স্বাভাবিক, আর 30 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু গরম। তাই আমাদের